স্টার্ট রেকর্ডেড। এখানে আছে কি নিউ স্লাইড, আমরা যদি কোনো নতুন স্লাইড আরও স্লাইড নিতে চাই আমরা এখান থেকে নিতে পারবো। তারপর কি আছে, এখানে আছে লেআউট। লেআউট মানে কি? লেআউট মানে হচ্ছে আপনি যে টাইটেলটা কীরকম রাখতে চান সেইটা। বিভিন্ন ধরনের অপশন আছে, কিন্তু আমি এই অপশনটাকে আমরা ইউজ করা পছন্দ করি না। আমি এখান থেকে জাস্ট একটা পছন্দ করি, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক লেআউট ক্লিক করা। আচ্ছা, ব্ল্যাঙ্ক লেআউট তৈরি করে নিলাম। আর তারপর আছে কি আমাদের এমএস ওয়ার্ডের যে কাজটা, যে ফন্ট টন্টের কাজ, এইগুলোর কাজ। আমরা যদি এগুলো দেখেন একদম পুরো আছে, এগুলো আমরা ইউজ করতে পারছি না। কেন? কারণ আমাদের লেখার জন্য, পাওয়ার পয়েন্টে লেখার জন্য অপশন লাগে হচ্ছে টেক্সট বক্স। এখানে কোনো টেক্সট বক্সই নাই। তাহলে আমরা কি করব, ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর টেক্সট বক্সে ক্লিক করে আমরা যে কোনো টেক্সট বক্স নিয়ে নিতে পারবো, রাইট? আমরা এখন চাইলে এইভাবে বড়ও করতে পারি, এইভাবেও বড় করতে পারি, তাই না? তো আমরা টেক্সট বক্স নিয়ে এখন দেখেন যে এখানে যে যে অপশন আছে সব আমাদের পূর্ব পরিচিত। ওকে, তাহলে আমরা চলে যাব হচ্ছে প্রশ্নে। প্রশ্নের মধ্যে বলা আছে ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য প্রিপারেড ফাইল ফর পাওয়ার পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, আমাদের মাই পাওয়ার প্রেজেন্টেশন নামে একটা ফাইল সেভ করতে বলছে। ওকে ফাইন। তারপর হচ্ছে রাইট ডাউন ইয়োর নেম অ্যান্ড অ্যাড্রেস অন ফার্স্ট স্লাইড, Arial font size 24 and all heading or title size and other text should be 24. ওকে ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলছে অ্যাড্রেস অ্যান্ড নেম, আমরা এখানে বলছে কি এরিয়াল, তাহলে আমরা ফন্টটা চেঞ্জ করে দিই এরিয়াল, ARIAL এরিয়াল। আর কি 24, আমাদের টাইটেল সাইজ কত 24 দিয়ে দিলাম। দেওয়ার পর লিখবো হচ্ছে নেম, NAME, নেম দেওয়ার পর স্পেস দিয়ে কোলন, স্পেস দিয়ে কোলন দেওয়ার পর আমরা লিখবো হচ্ছে আমার নাম, ZARIF স্পেস RISHAM, লেখার পর এন্টার দেবো। এন্টার দিয়ে লিখবো হচ্ছে অ্যাড্রেস, ADDER, আচ্ছা S। পরের প্রশ্ন চলে যাই। অ্যাড্রেস চাইছিল না, অন্য কিছু চাইছি, আমি একটু খেলো, ADDERESS অ্যাড্রেসই তো চাইছি, হ্যাঁ অ্যাড্রেস। অ্যাড্রেস নেওয়ার পর আমরা এখানে একটা কোলন দেব, সরি স্পেস শিফট ধরে কোলন, দেন হচ্ছে আমরা দেব হচ্ছে ময়মনসিংহ। ওকে, এখন লেখাটাকে আমরা একটু সাইড করে দেব এবং এইটাকে এখন আমাদের এখানে রাখলে কি হবে না, এটাকে আমরা কি করতে হবে, এটাকে আমরা অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আগে সর্বপ্রথম যতটুকু আছে এটাকে অ্যাডজাস্ট করা, করার পর হোমে যে এটাকে সেন্টার অ্যালাইন দেওয়া, সেন্টার না লেফট অ্যালাইন দিয়ে দেওয়া, বা সে ফরম্যাটে যাবো, সে ফরম্যাট থেকে অ্যালাইন টু সেন্টার দিয়ে দেবো এবং অ্যালাইন টু কি দেবো, মিডল দিয়ে দেবো, যাতে একদম পুরো মাঝখানে বসে। ওকে ফাইন। Ctrl+M ফর আরেকটা স্লাইড। ওকে ফাইন, আসলাম। এবার প্রশ্ন চলে যাব। ইনসার্ট এ পিকচার ক্যাপ্টেইন, insert a picture caption in the second slide. Okay, inside the caption, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, একটা ইমেজ করতে হবে, তার সাথে হচ্ছে ক্যাপশন দিতে হবে। ক্যাপশন কি, একটা টাইটেল হিসাবে গণনা হবে। তাহলে আমরা কি করব, এখান থেকে কি আগে একটা পিকচার নেব। তাহলে ইনসার্টে যাওয়ার পর আমরা পিকচারে যাব। পিকচার যাওয়ার পর আমাদের যে কোনো পিকচার আমাদের যদি ফাইলে থাকে ফাইলে, না হলে আমরা কিসে যাব, স্ট্রোকে যাব। স্ট্রোকে গেলে অনেক ধরনের স্ট্রোক ইমেজ থাকবে, ফ্রি ইমেজ। তো আমরা এখান থেকে সহজ কোনো ইমেজ নিয়ে নেব যেটার নামও সহজ হবে। বা আমরা ইসে যাই, অনলাইনে চলে যাই, পিকচার অনলাইন, অ্যাপেলের পিকচারটা নিয়ে নিই, এটাকে ক্লিক করে ইনসার্ট দিয়ে দিলাম। পিকচারটা ডাউনলোড হয়ে বসে গেল। এখন আমাদের কি করতে হবে, পিকচারের সাইজটা ছোট করতে হবে। শিফট অ্যান্ড কন্ট্রোল ধরে আমরা ছোট করে ফেললাম। তার সাথে কি টেক্সট বক্স, ইনসার্টে যে আমরা কি লিখব, টেক্সট বক্সের যে এটা ক্লিক করব। ক্লিক করার পর এটা ফন্ট সাইজটা চেঞ্জ করে দিই এরিয়াল।
আর যেহেতু এটা একটা টাইটেল তার মানে কি 24 দেব হচ্ছে কি অ্যাপেল। এটাকে অ্যালাইন সেন্টার করে দেবো, ফরম্যাট অ্যালাইন সেন্টার। ওকে ফাইন। কন্ট্রোল এম, নিউ স্লাইড। তারপর চলে যাবো 3 নাম্বার পর 3 নাম্বার কি স্লাইডে রাইট ডাউন দ্য ফলোয়িং ইজ ইকুয়েশন ইন থার্ড স্লাইড। আচ্ছা এই ইকুয়েশনটা আমার লিখতে হবে। আচ্ছা এখানে ইকুয়েশন আগে লিখে নেব, এত লিখতে পারবো না, কপি করে নিলাম। পরবর্তীতে আমরা পাওয়ার পয়েন্টে চলে গেলাম। আচ্ছা রেকর্ডিং কি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো। এখানে আসার পর কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম অ্যান্ড এটার সাইজটাকে আমি একটু ছোট করে দিই। ওকে এটা কি হবে আমার এরিয়াল, সাইজ কত হবে 24। অ্যালাইনটা এখানে রেখে দিলাম। তারপর কি আবার এটাকে কন্ট্রোল ধরে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটা সাইজ দেবো কত 20। এখন 20 দেওয়ার পর আমাদের ইকুয়েশনটা লিখতে হবে, রাইট? ইকুয়েশন লেখার জন্য আমাদের চলে যেতে হবে হচ্ছে ইকুয়েশন টেমপ্লেটে। এখানে চলে যাওয়ার পর আমরা আগে লিখে নিই কিছুটা প্রশ্ন মতো, দেখি প্রশ্ন কি কি আছে। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে ঠিক আছে, তাহলে আমাদের ইকুয়েশনে চলে যাব। এখান থেকে ইনসার্ট এ নিউ ইকুয়েশন, এখানে যাব, এখান থেকে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এই যে নর্মাল যে সাবলিস্ট এটাতে ক্লিক করব এন্ড আমরা লিখব কি এখানে এ। আচ্ছা এটা ফন্ট সাইজটা আবার চেঞ্জ করতে হবে আবার, আর এটা কি স্কোয়ার। ওকে এখন কি হোমে চলে যাব, হোমে যাওয়ার পর এরিয়াল এরিয়াল ফন্ট সাইজ 20। ওকে ফাইন। বাইরে ক্লিক করে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পর আবারও ইনসার্টে যাওয়ার পর ইকুয়েশনে যাব, ইকুয়েশনে যাওয়ার পর ইনসার্ট নিউ ইকুয়েশন, এনে ক্লিক করে এটা কেটে দিয়ে আচ্ছা আবারও দেবো কি এটা দেওয়ার পর ও এ প্লাস বি হোল স্কয়ার, সরি মাই মিস্টেক, প্লাস বি ব্র্যাকেটের শুরু এখানে ক্লিক করে আবারও এটাতে যাব, এটাতে যেয়ে এটাতে ক্লিক করব। ক্লিক করে ফার্স্টের কাজ কি আমাদের এখানে লেখা হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? তাহলে বি স্কয়ারটা আমরা অন্যভাবে লিখব। এখানে যাব, সরি ইনসার্টে যাব, ইকুয়েশনে যাব, এখান থেকে এটাতে ক্লিক করব, দেন আমরা এখানে লিখে দেব হচ্ছে বি, আর ছোটটাতে লিখব কি 2। ওকে ফাইন। পুরো জিনিসটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা হোমে চলে যাব, হোমে যাওয়ার পর এরিয়াল লিখব, ARI এরিয়াল ফন্ট সাইজ 20। এরিয়াল হলো না কেন, ARIAL এরিয়াল দেওয়ার পর ট্যাব এরিয়াল হবে না, হবে না বুঝছি, খালি একটু লম্বা করে দিই। ওকে ফাইন। তারপর কি এখানে এন্টার, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর কি ওই সেম কাজ, ইনসার্ট ইকুয়েশন, আর ইকুয়েশন দিয়ে এই নিচে অংশটা আশা করি পারবেন, একই রকম কাজই হবে, মানে যে a প্লাস বি কিউব ইন্টু a কিউব ইন্টু 3ab
প্লাস 3ab² প্লাস b³ পারবেন। ওকে, তারপরের কাজ কি? সরি, মসকিটো। Create a following shape in the title of the second slide. ওকে, এই জিনিসটাকে বানাইতে হবে। এই জিনিসটাকে বানাইতে পারবেন না? আশা করি পারবেন। তারপরও যখন আসছি দেখাই দিই। Ctrl+M ফর নিউ স্লাইড, ইনসার্টের পর শেপ নেব, শেপ নেওয়ার পর একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, যেটার কালার করব কি শেপ ফরম্যাটে, যে ফিল কালার হোয়াইট অ্যান্ড আউটলাইন ব্ল্যাক অ্যান্ড আউট বর্ডার একটু মোটা। ওকে, দেন আমরা একটু প্রশ্ন দেখে দেখে করব। তো পিসি এরকম হ্যাং মারতেছে কেন? ফার্স্ট অফ অল অবশ্যই এটা আমার ল্যাপটপ প্রতিষ্ঠানের। ডুপ্লিকেট করলাম, একটু নিচে রাখলাম, দেন এটাকে একটু বড় করে দেব। দেন আমি আবারও এই ভিতর এইটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে নিচে রাখলাম। রাখার পর একটা ইমেজ বসবে মানে শেপের মধ্যে। তাছাড়া এটা পরে করি, আগে কি করব, ইনসার্ট থেকে সরি শেপে যাব, শেপে যাওয়ার পর একটা লাইন নেব। এখানে একটা লাইন আসছে, লাইনটার কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড মোটা হচ্ছে এইটা। ওকে ফাইন, তার সাথে একটা শেপ সার্কেল। আমরা জানি আউটলাইন কেন ব্ল্যাক করতে হবে। দেন আমরা জানি যে পিকচার কীভাবে অ্যাড করতে হয়। রাইট ক্লিক করলাম, ফিল থেকে পিকচার ফ্রম অনলাইন আমরা দেব কি MAN ম্যান। আমরা যে কোনো একটা পিকচার বসায় দেব, ইনসার্ট। ওকে ফাইন, অ্যান্ড লেখাগুলো কি টেক্সট বক্স দিয়ে লিখবো। এই উপরেটা হচ্ছে 20, নিচেটা হচ্ছে কি 24। কেন বুঝলাম যে এটা উপরেটা 20 নিচেটা 24? আর এখানে চাইলে গ্রুপ করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। কেমনে বুঝলাম? দেখি বোঝা যায় যে নিচেটা মোটা উপরেটা হালকা, এই কারণে বুঝছি। ওকে, তারপর আছে কি আমার এখানে একটা পাই চার্ট। ওকে, তো পাই চার্ট বানানোর জন্য আমাদের সর্বপ্রথম লাগবে একটা নতুন পেজ। এর জন্য কি করতে হয়, Ctrl+M ফর নিউ স্লাইড, ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর আমাদের কিসে যেতে হবে, চার্টে যাওয়ার পর আমরা যাব কিসে, আচ্ছা পিসিটা মরবে মনে হচ্ছে। ওকে, পাই চার্টে যাব। পাই চার্টে যাওয়ার পর আমরা যাব হচ্ছে নর্মাল পাইতে ক্লিক করব, ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ওকে, এখন আসলো এইটা। আমি এখন কি করব, এটাকে একটু সাইড করব। হ্যাঁ, যাতে আমরা এই প্রশ্ন দেখে করতে পারি। এখন হচ্ছে কি এখানে ফার্স্ট কোয়ার্টার কত, 2700, 1 2 3 4। ওকে, তারপরে কটা কত, 28, 1 8 1 2 3 4, সরি 0 0 0 0, 1 2 3 4। 3 নাম্বার কোয়ার্টার কি, 22 দেওয়ার পর 1 2 3 4। ফোর্থ 2 1 2 3 4 5। ফিফথ 2 5 1 2 3 4। আমরা এইভাবে বড় করে দেব অ্যান্ড দেন এখানে লিখে দেবো হচ্ছে ফিফথ।
কোয়ার্টার KTR লিখে দিলাম। আমরা এখন যদি দেখি আমার ওইটার সাথে মিলছে কিনা, আই ডোন্ট নো মিলছে কিনা, কিন্তু আমরা ওইভাবে এখন কাজ করব, এটার সাথে এখন মিলায় কাজ করবো। এটাকে ক্রস দিয়ে দেব, ক্রস দিয়ে এখানে আসব, এখানে আসার পর আমরা চলে যাব হচ্ছে পরে হচ্ছে কি এখান থেকে প্রশ্নে যাব, এখান থেকে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে লেভেলস, এটা আমার লাগবে না, লেভেলটা কেটে দিলাম। আমার চার্ট লাগবে, চার্ট টাইটেল লাগবে, ওকে রাখছি। তারপর কি ডাটা লাগবে, ডাটা নিছি, ডাটা নেওয়ার পর এই যে ডাটাকে ক্লিক করে বাইরে করলাম, আর এগুলো সাইজ আমরা কি করব, এরিয়াল অ্যান্ড ওকে। এবার হোমে চলে যাব, হোমে চলে যাওয়ার পর দেব কি এরিয়াল, সাইজ কত দেব 20, ওকে হলো। তারপরে কাজ কি আমাদের, এখানে টাইটেলটা চেঞ্জ করবেন, এরিয়াল 24 দিয়ে টাইটেল দিয়ে দেবেন, এইটাকে সিলেক্ট করব, মানে কি একটা শেপ, বাইরের শেপটা সিলেক্ট করবো, পরে ভিতরে একটা শেপ আছে এটা ক্লিক করব, ক্লিক করে একটা টান দেব, দেখবেন যে সব দিক দিয়ে ফাঁক হয়ে গেছে, তাই না? ঠিক আমাদের প্রশ্নের মতো। ওকে ফাইন, শেষ। এবার আমরা প্রশ্নে আবার যাই। প্রশ্নের মধ্যে গেলে আমাদের কি বলছে, প্রশ্নের মধ্যে ওয়ান দ্য লাস্ট স্লাইড রিটেন থ্যাংক ইউ অ্যাড অ্যানিমেশন অন দ্য স্লাইড। ওকে ঠিক আছে, আমরা দেব কি একটা কন্ট্রোল এম দ্য নিউ স্লাইড নেব, লিখবো হচ্ছে কি টেক্সট বক্স THAN থ্যাংক ইউ, যেটা সাইজ হবে এরিয়াল সাইজ 24, শেপ অ্যালাইন, অ্যালাইন থেকে সেন্টার, অ্যালাইন থেকে মিডল, মিডল করার পর অ্যানিমেশনে যাব, অ্যানিমেশন থেকে যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দেব, ফ্লাই ইনে দিয়ে দিলাম, বেটার। ওকে, তাহলে আমাদের কাজ শেষ। এবার আবার প্রশ্নে যাব, প্রশ্নে গেলাম, প্রশ্নে যে এবার লাস্ট শো ইউর প্রেজেন্টেশন ইন দ্য স্লাইড ইন অ্যাসেসর, মানে এর মধ্যে কোনো ট্রানজেকশন ইউজ করার কথা বলেই নেই। তো ওকে ফাইন, তাহলে একটা কাজ শেষ হলো, তাই না? চলেন আমরা দ্বিতীয়টা শেষ করি। এই সহজ সহজ জিনিসগুলো একটা থেকে বসে থাকলে লাভ নাই, তাই না? সবাই কি বলেন? জি স্যার, সহমত। হ্যাঁ বুঝি নাই। সহমত সহমত। ছোট ছোট জিনিস বাচ্চাদের মতো, কম্পিউটার অপারেশন যদি লেভেল 3 এর প্রশ্ন হইতো তাহলে বলতাম যে না একটা একটা করে করি, কিন্তু আইটি সাপোর্টার গুলো একটা করে করার কোনো যুক্তি দেখি না। ঠিক। মেক এ প্রেজেন্টেশন, হ্যাঁ মেক, দেখি এবার এটার মধ্যে দেখি, এটার মধ্যে কি বলছে, মেক এ প্রেজেন্টেশন স্লাইড উইথ ইওর নেম, ফার্স্ট স্লাইড, এভরি স্লাইড টাইটেল শুড বি এরিয়াল, সাইজ 24, হ্যাঙ্গিং ইন দ্য, বাকিটা হচ্ছে 20, put anything else when your first slide page in as your wish, তোমার ইচ্ছা থাকলে আরো কিছু অ্যাড করতে পারো, তুমি চাইলে আরো কিছু অ্যাড করতে পারো, মানে ডিজাইন যা খুশি করার অ্যাড করতে পারো। তো আমার যদি মন চাইলে আমি একটা কি করতে পারি, এটা অ্যাড করেই দিই। আমি এখান থেকে একটা শেপ নিয়ে, আচ্ছা হোম পেজে যাইনি, আগে হোম পেজে গেলাম, হোম পেজে যাওয়ার পর এখান থেকে একটা শেপ নিলাম, একটা স্মাইলি ফেস নিয়ে নিলাম, যেটাকে আমি সাইফ থেকে এই ক্লাসে ডিস্টার্ব না, কথা কও না কেউ। এটা রেকর্ড হবে, ইউটিউবে আপলোড হবে, সো সাইলেন্ট। এই যে স্যাড ইমোজি দিয়ে দিলাম। ইনসার্ট দ্য টাইটেল, ইনসার্ট দ্য কি, ওকে, insert the title welcome
to my presentation in the second slide. You use Times of New Roman font and size both 30. In the title, welcome to my presentation. Inside the slide, second slide, Times of New Roman and size 72. Okay. ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, এটাকে আমি এখন আবার কপি কন্ট্রোল সি দ্বারা কপি করলাম। পাওয়ার পয়েন্টে এসে আমি বলছে কি সেকেন্ড স্লাইড, আমি এইটার মধ্যেই বুঝাই দিতেছি এটা সেকেন্ড স্লাইড, মানে ফার্স্ট স্লাইডের পর এটাকে ধরলাম সেকেন্ড স্লাইড, এটাকে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম। পেস্ট করার পর এইটাকে আমি করলাম কি টাইমস অফ নিউ রোমান দিয়ে দিলাম অ্যান্ড ফন্ট সাইজ দিলাম কত 72। তাই পয়সা তুমি ভাইয়া এই যে সেকেন্ড স্লাইড দিয়ে দিলাম। আচ্ছা সাইলেন্ট থাকেন না প্লিজ, ক্লাস করার মন বসতেছে না। রাইট ডাউন দ্য ইকুয়েশন, ইকুয়েশন আপনারা লিখতে পারবেন না, আশা করি পারবেন। তারপর কি আসে বার চার্ট, এটা বানানোর জাস্ট একটু খালি দেখে দেখে বানাইতে হবে কারণ নাম্বারগুলো দেখতে হবে। ওকে ঠিক আছে, আমি এটাকে একটা কাজ করি, স্ক্রিনশট মেরে নিই, স্ক্রিনশট নিয়ে পাওয়ার পয়েন্টে নিয়ে যেয়ে করি কপি, প্রেজেন্টেশনে যে আমরা কন্ট্রোল এম দ্বারা নিউ স্লাইড কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম যাতে আমরা দেখে করতে পারি। ওকে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর লাইন চার্ট, হ্যাঁ লাইন চার্টে যাওয়ার পর ওকে এটাকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে একটু লোড নেবে, কিচ্ছু করতে হবে না, দেখেন ওই হুবহু জিনিসটাই দিয়ে দিছে, দেখছেন এত বেপরোয়া পারসন। এখানে খালি লিখবো হচ্ছে কি চায়না, CHANA চায়না, পরে হচ্ছে কি পরেটা কি লিখছে বাংলাদেশ মেবি BAN বাং LLR বাংলাদেশ লিখছে অন্য কিছু লিখছে BANGLA বাংলা DASH বাংলাদেশ এন্ড পরে কি লিখছে ইন্ডিয়া ইন্ডিয়া দেন আমেরিকা। ওকে এই যে দিয়ে দিছে শেষ কাজ। এন্ড সিরিজ তো রাখতে নাই করছে, সিরিজটা আমরা কি করবো এবার সিলেক্ট করব, এখান থেকে আমরা লেভেল ডাটা লেভেল কই এই যে লেগেসিটা অফ করে দিলাম, শেষ। আমার মনে হয় অনেকেই মেসেজ দিতেছে, তারপর কি যাব আইটি সাপোর্টে যাব, আবার প্রশ্নে যাব আর কি। তারপর এটা জাস্ট ডিজাইন, শেপ বসায় বসায় ডিজাইন করো, এই এত খাটনি এখন খাটার সময় আমার নাই। থ্যাংক ইউ লেক্সে টাইমস অফ নিউরোমা সাইজ 32 এলাইন সেন্টার কালার রেড অ্যানিমেশন গ্লু। ওকে আমাদের নিচে একটা থ্যাংক ইউ বানাইছিলাম, এইটাকেই আমরা ঠিকঠাক করে ফেলি। বলছে কি টাইমস অফ নিউরোমা সাইজ কত 72, কালার বলছে কি রেড, অ্যালাইন সেন্টার, আর অ্যানিমেশন কি বলছে গ্লো। আমাদের গ্লো অ্যানিমেশন কই গেল, গ্লো 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 এন্ড টার্ন আছে, গ্লো এন্ড সুইং আছে, শুধু গ্লো তো নাই। আচ্ছা তাহলে যেটা আছে সেটাই দিয়ে দিই। হ্যাঁ এটাই দিলাম। ওকে ফাইন। পরে কি আসছে স্লাইডের সাইজ, এটা অলওয়েজ 16:9 রেশিও থাকে। শো অপশন লোগো লুপ
ইউনিট এস্কেপ এটা দরকার নাই। ইনসার্ট ফন্ট your name slide the insert footer your name also slide number with your first slide without first slide okay আমরা হোমে চলে যাব। এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এইটা আজকে লাস্ট ক্লাস, তো এইটা একটু ইম্পর্টেন্ট জিনিস। এখানে যাব ইনসার্টে যাওয়ার পর আমাদের এখানে একটা অপশন আছে হেডার অ্যান্ড ফুটার, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদেরকে বলছে স্লাইড নাম্বার লাগবে, ফুটার লাগবে। ফুটারের মধ্যে বলছে আপনার নাম দিতে ZARIFRISHAN, যা রেজিস্ট্রেশন দিলাম। ডু নট শো অন ফার্স্ট স্লাইড, অ্যাপ্লাই দিয়ে দিলাম। আচ্ছা না হয় নাই, আবারও যাব ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এই দুটো দিয়ে অ্যাপ্লাই অল। এন্ড এখানে দেখেন আমার নাম চলে আসছে ফার্স্ট স্লাইডে, ফার্স্ট স্লাইড থেকে আমরা ডিলিট করে দেব। সেকেন্ড স্লাইডে দেখেন আছে, থার্ড স্লাইডে দেখেন আছে। ওকে ফাইন, তাহলে আমার ক্লাস খতম, আজকের মতো ক্লাস খতম।